এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, নতুন মুখ্য সচিব হলেন মনোজ পন্ত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পন্ত। বিদায়ী মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লির অনুমোদন না দেওয়ায় মনোজ পন্তকেই নতুন মুখ্য সচিব হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপি গোপালিকার জায়গায় এলেন মনোজ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিপি গোপালিকার জায়গায় এলেন মনোজ পন্ত। বিদায়ী মুখ্য সচিব বিপি গোপালিকার মেয়াদ বৃদ্ধিতে দিল্লির অনুমোদনে না, সেই কারণের জন্যই মনোজ পন্তকেই নতুন মুখ্য সচিব হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, মনোজ পন্ত হলেন রাজ্যের নতুন মুখ্য সচিব। বিদায়ী মুখ্য সচিব বিপি গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লির অনুমোদন না পাওয়ায় মনোজ পন্তকেই নতুন মুখ্য সচিব হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পন্ত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিপি গোপালিকার জায়গায় এলেন মনোজ পন্ত। আবারও জানিয়ে রাখি, বিপি গোপালিকার জায়গায় এলেন মনোজ পন্ত, নতুন মুখ্য সচিব। বিপি গোপালিকার এক্সটেনশন দিল না কেন্দ্র, সেই কারণেই মনোজ পন্তকেই নতুন মুখ্য সচিব হিসাবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পন্ত। মনোজ পন্তকেই নতুন মুখ্য সচিব হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপি গোপালিকার এক্সটেনশনে না কেন্দ্রের, সেই কারণের জন্যই মনোজ পন্তকেই নতুন মুখ্য সচিব হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। রাজ্যের নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ পন্ত, কি জানা যাচ্ছে? দেখো, একটা কল্পনা চলছিলই যে ভগবতী প্রসাদ বিপি গোপালিকার মেয়াদ বাড়ানো হয় কিনা মুখ্য সচিব পদে, কিন্তু যেটা দেখা গেল যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তারা কিন্তু অনুমোদন দিল না। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের অপেক্ষায় ছিল নবান্ন, কিন্তু কেন্দ্রীয় সরকার যেহেতু অনুমোদন দেয়নি, ফলে মনোজ পন্তকেই নতুন চিফ সেক্রেটারি করলো। আজকে নবান্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে মনোজ পন্ত তিনি নতুন মুখ্য সচিবের দায়িত্ব নিচ্ছেন এবং তিনি এর আগে অর্থ সচিব ছিলেন। গতকালই একটি নোটিফিকেশন হয় নবান্নের তরফ থেকে, সেখানে সেচ দপ্তরে তাকে পাঠানো হয়েছিল, সেচ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে মনোজ পন্তকেই চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব, নতুন মুখ্য সচিব করা হয়েছে। দেখো, মনোজ পন্ত অত্যন্ত একজন এফিসিয়েন্ট, তিনি আইএস 1991 ব্যাচের তিনি আইএস, এবং এর আগে খুব তিনি দায়িত্বের সঙ্গে অর্থ সচিবের পদ সামলেছেন এবং তার সেই দক্ষতার জন্যই তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নতুন যে চিফ সেক্রেটারি পদে তাকে নিয়ে এলেন, এমনটাই কিন্তু আমরা নবান্ন সূত্রে খবর পাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর যেমনটা জানা গেল যে রাজ্যের নতুন মুখ্য সচিব করা হয়েছে বিপি গোপালিকার পরিবর্তে মনোজ পন্তকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজকে চিহ্নিত করেছেন এবং যেমনটা জানা গিয়েছে যে বিপি গোপালিকার এক্সটেনশনে কেন্দ্র অনুমোদন না দেওয়ার জন্যই মনোজ পন্তকেই বেছে নিয়েছেন নতুন মুখ্য সচিবের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।